প্রিন্স মামুনের বিরুদ্ধে এবার জারি করা হলো গ্রেপ্তারি পরোয়ানা। এদিকে আবার নিউটনের আপেল গাছ দেখিয়ে জায়েদ খান পড়ে গেল কি কিঞ্চিত ফাপড়ে। অ্যান্ড ফাইনালি থাকছে শাকিব খান কি ভুল কোনো ডিসিশন নিতে যাচ্ছে তার নতুন সিনেমা নিয়ে। নতুন মুভির বাজ নিয়ে পাবলিকরা দিচ্ছে মিক্সড রিয়াকশন। প্রথমেই আসি প্রিন্স মামুনের কাছে। ভাই, প্রিন্স মামুন আর লায়লার তো এই গ্যাঞ্জাম হয়, এই মিলন হয়, মানে তাদের এই যে সম্পর্ক ভাঙাগোড়া, এটা তো অনেকটা ঠুলকো হয়ে গেছে। যাই হোক, এই গ্যাঞ্জামের মাঝে তারা আবার এক হলো এবং এক হয়ে তারা নতুন ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করলো, যেখানে হিউজ ক্রাউড ছিল। যাই হোক, এখন সবাই তো বলছিল যে তাহলে আগের গ্যাঞ্জামটা বোধহয় এটার জন্যই নাটক ছিল। হোয়াট এভার ইট ইজ, তবে এখন প্রিন্স মামুনের বিরুদ্ধে জারি করা হলো গ্রেপ্তারি পরোয়ানা। না, রাস্তাতে ওই যে পাবলিক জড়ো করেছে এটা কোনো ইস্যুস নয়, এখানে ইস্যুস হচ্ছে আরেকটা। বিষয়টা হলো, জানা গিয়েছে প্রিন্স মামুন নিজেও তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সেটা স্বীকার করেছে এবং ওই গ্রেপ্তারি পরোয়ানাতে লেখা আছে পলাতক আসামি বিবেচনায় মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। এই বিষয়ে প্রিন্স মামুন জানায়, পরোয়ানা জারির তথ্যটি সত্য এবং ওই যে গত বছর ডিসেম্বরে মাঝরাতে লায়লার সঙ্গে একটু ভুল বুঝাবুঝি হলো, সেখানে আবার হাতাহাতি ঘটনাও ঘটেছিল। ওই সময় এক ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করে এবং মামুন আরও বলে, যিনি মামলা করেছেন তিনি বলেছিলেন যে পরে মামলা তুলে নেবেন, এই জন্য তিনি হাজিরা দেননি এবং মামলায় হাজিরা না দেওয়ার কারণেই মূলত তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে এবং মামুন আইনগতভাবে বিষয়টি নিয়ে লড়বেন। তবে মামুনের এই বক্তব্যের প্রেক্ষিতে লায়লা আবার জানায়, কোন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সে ব্যাপারে সে কিছুই জানে না। যাই হোক, দেখা যাক আসলে কি হয়। এবার আসি জায়েদ খানের কাছে। জায়েদ খান তো ভাই অলওয়েজ কিছু না কিছু করে আলোচনায় থাকবেই, আর এবার সে আপেল গাছ দেখিয়ে আলোচনায়। এই আপেল গাছ কিন্তু জানাতো না আপেল গাছ নয়। বিষয়টা হলো, জায়েদ খান তো লন্ডনে আছে এবং লন্ডনে ক্যামব্রিজ ইউনিভার্সিটির ক্যাম্পাসে গিয়ে একটি আপেল গাছ দেখিয়ে ছবি তুলে এবং ক্যাপশনে লিখেন, পিছনের গাছটি নিউটনের সেই বিখ্যাত আপেল গাছ। মানে তিনি বোঝাতে চাচ্ছেন ওই আপেল গাছটা সেটা যে আপেল গাছ থেকে আপেল নিউটনের মাথায় পড়ার পর তিনি মহাকর্ষের সূত্র আবিষ্কার করেছিলেন। ভালো কথা, কিন্তু পাবলিকরা মানে নেট দুনিয়ার বিজ্ঞানীরা পরে খোঁজ খবর নিয়ে জেনেছেন, আরে মিথ্যাচার করছে জায়েদ খান, এটা তো ওই আপেল গাছ না রে ভাই, এটা ওই আপেল গাছ না। তবে এখানে মিথ্যাচারের কিছু নেই, কারণ হয়তো জায়েদ খান বিষয়টা জানে না, কারণ এই আপেল গাছ নিয়ে অনেক প্যাচ আছে। বিষয়টা হলো, নিউটনের মাথায় যেই আপেল গাছ থেকে আপেলটি মাথায় পড়েছিল সেই আপেল গাছটি নিউটনের অরিজিনাল বাসার বারান্দার ওখানে আছে এবং ওই আপেল গাছ থেকেই কলম করে এই লন্ডনের এই ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে লাগানো হয় এবং ওই আপেল গাছের কলম করে অনেক গাছ দুনিয়ার এদিক সেদিক লাগানো আছে। সো এটা জায়েদ খান নাও জানতে পারে, এত কথার কি আছে, বেচারা আপেল গাছ দেখিয়ে ফেলছে, এটাই তো অনেক। এবার আসি শাকিব খানের কাছে। সবাই তো শাকিব খানের তুফান মুভি নিয়ে এখন চরম আগ্রহী। তুফানে পর আবার আছে দরদ, কিন্তু এর মাঝে শাকিব খানের নতুন একটা মুভি নিয়ে বাজ উঠল, যেই মুভির নাম নাকি আবার বরবাদ। মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় এই বরবাদ সিনেমাটা পরিচালনা করছে মেহেদী হাসান হৃদয়, যিনি ছোট পর্দার একজন বেশ পপুলার ডিরেক্টর এবং তার পরিচালিত সিনেমায় হতে যাচ্ছে শাকিব খানের এই বরবাদ। এখনো কিন্তু কোনো কনফার্মেশন আসেনি, তবে জানা গিয়েছে রামোজি ফিল্ম সিটিতে এটা শুটিং হবে এবং নায়িকা হবে ইদিকা পল, মানে প্রিয়তমার নায়িকা। তো শাকিব ইদিকার জুটি নিয়ে অনেক এক্সাইটেড হলেও পরিচালকের নাম নিয়ে কেউ কেউ মিক্সড রিয়াকশন দিচ্ছে। অনেকেই বলছে, শাকিবের এখন যেই লেভেল, সে তো নতুন কাউকে দিয়ে সিনেমায় কাজ করার কথা না। আবার কারো মতে নাটকের পরিচালক সিনেমায় আসবে, বিষয়টা তো ভালো হবে না, জমাতে তো পারবে না। আবার কেউ এটাও বলছে, না মেহেদী হাসান হৃদয় ভালো ডিরেক্টর, কমেডি নাটক ভালো বানায়, হয়তো শাকিবের এই সিনেমাটা কমেডি। মানে এক একজনের এক এক রিয়াকশন। তবে কেউ এটাও বলছে হয়তো বা এটা জাস্ট সেফ গুঞ্জন, সত্য নাও হতে পারে। দেখা যাক কি হয় আসলে।